How to increase your gameplay video quality like this? মাত্র 3টে স্টেপ ফলো করে আপনারাও চাইলে আপনাদের নরমাল কোয়ালিটি সম্পন্ন গেম প্লে ভিডিওটাকে এইরকমের 4K তে রূপান্তরিত করে নিতে পারবেন, তাও আপনার হাতে থাকা ফোনটার মাধ্যমে। আমরা সবাই জানি একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য কোয়ালিটিটা অনেক বেশি ম্যাটার করে। আপনার ভিডিওতে যতই ভালো গেম প্লে থাকুক না কেন, যতই নতুনত্ব থাকুক না কেন, যদি কোয়ালিটি না থাকে তাহলে কখনোই সেই ভিডিও ভাইরাল হবে না। তো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন এবং শিখে যান কিভাবে কোয়ালিটিটাকে ইনক্রিজ করতে পারবেন, তাও প্রফেশনাল ইউটিউবারদের মতো। তাহলেই আপনার নর্মাল ভিডিওটাও আপলোড দেওয়ার পরেই সেই ভিডিওটার ভাইরাল হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর হ্যাঁ, আপনারা যদি 3 নাম্বার স্টেপটা না দেখেন, ফলো না করেন, তাহলে কখনোই আপনাদের ভিডিওতে সেই শার্পনেসটা আসবে না যেই শার্পনেসটা আপনাদের প্রয়োজন। তো অবশ্যই 3 নাম্বার স্টেপটা আপনারা ফলো করবেন। তো প্রথমে আমি শুরু করব স্টেপ নাম্বার 1 দিয়ে। সেটা হচ্ছে রেকর্ডিং। একটা কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করার জন্য প্রথমে আমাদের ফোকাস করতে হবে রেকর্ডিং এর উপর। আর এই রেকর্ডিং এর কোয়ালিটিটা কিন্তু আমাদের ডিভাইস অনুযায়ী হয়ে থাকে। তো আপনাদের ফোন যদি 2 থেকে 3 জিবি র্যামের হয়, তাহলে আপনাদের ফোনে থাকা ইনবিল্ড রেকর্ডারটাকে বাদ দিয়ে প্লে স্টোর থেকে যে কোনো একটা ফ্রি অ্যাপ্লিকেশন ইনস্টল করে সেইটা আপনারা ইউজ করতে পারেন। আর যদি আপনাদের ফোনে 2 থেকে 3 জিবি র্যামের বেশি হয়ে থাকে, তাহলে আপনাদের কখনোই কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করার প্রয়োজন নাই। আপনাদের ফোনে থাকা ইনবিল্ড রেকর্ডারটাকে আপনারা আপনাদের প্রফেশনাল স্ক্রিন রেকর্ডার হিসাবে তৈরি করে নিতে পারেন। তো এটার জন্য আপনাদের যে ফোনের ইনবিল্ড রেকর্ডারটা আছে ওইটাকে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। তারপরে আপনাদের সুন্দর গেম প্লেটা আপনারা রেকর্ড করে নেবেন আপনাদের সেই স্ক্রিন রেকর্ডার দিয়ে। রেকর্ডিং কমপ্লিট হবার পরে আপনাদের প্রথম স্টেপটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমাদের ফলো করতে হবে স্টেপ নাম্বার 2, কালার গ্রেডিং। একটা ভিডিওতে কোয়ালিটি থাকার পাশাপাশি কালারটাও অনেক বেশি ম্যাটার করে ভাইরাল হওয়ার জন্য। তো তার জন্য আপনাদের অবশ্যই কালারটাকে আপনাদের মতো করে সিলেক্ট করে নিতে হবে বা কাস্টমাইজ করে নিতে হবে। সো আমি এখন যে কালার গ্রেডিংটা আপনাদের দেখিয়ে দেবো, এটা খুবই সিম্পল কালার গ্রেডিং, যেটা আপনারা ক্যাপকাট দিয়ে করতে পারবেন, তা আপনাদের যে কোনো গেম প্লেতে হোক, সেটা স্মুথ গেম প্লে বা আলট্রা এইচডি ম্যাক্স, যে কোনো কোয়ালিটি সম্পূর্ণ গেম প্লেতে আপনারা এই কালার গ্রেডিংটা ইউজ করতে পারবেন। তো এটার জন্য আপনাদের ফোনে থাকা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনাদের ওপেন করে নিতে হবে। এরপরে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনাদের যে ক্লিপটা আছে, যে গেম প্লেটা আছে, ওইটা আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এরপরে নিচের ইফেক্টগুলোকে ডান পাশে স্ক্রল করার পরে দেখতে পাবেন অ্যাডজাস্ট নামে একটা অপশন। এখানে ক্লিক করার পরে ব্রাইটনেসটাকে -5 করে নিতে হবে, কন্ট্রাস্টটাকে +20 করে নিতে হবে, স্যাচুরেশনটাকেও +20 করে নিতে হবে এবং এক্সপোজারটাকে +15 করে নিতে হবে। এরপরে শার্পনেসটাকে +40 করে নিতে হবে। তারপর হাইলাইট অপশনটাতে এসে এটাকে +10 করে দিয়ে শ্যাডোটাকে -10 করে দিতে হবে। তারপরে টেম্পারেচারটাকেও -5 করে দিতে হবে। এবার আপনাদের মেইন যে জিনিসটার উপর ফোকাস করতে হবে সেটা হচ্ছে HSL। হ্যাঁ, এই অপশনটা কিন্তু আপনারা আপনাদের ক্যাপকাটেও পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এই যে কালার গ্রেডিংগুলো আছে, জাস্ট স্যাচুরেশন যে কালারটা আছে এইটাকে প্লাস করে দিবেন। প্রত্যেকটাতে গিয়ে এটাকে প্লাস করে দিবেন, একদম পুরো ফুল করে দিবেন। আমি আমার মতো করে এই ভিডিওটার কালার গ্রেডিং করে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের গেম প্লে ভিডিওতে আপনাদের মতো করে কালার গ্রেডিং আপনারা তৈরি করে নিতে পারেন। সো আমি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এই ক্লিপটা আগে কীরকমের ছিল আর এখন কীরকমের হয়েছে কালার গ্রেডিং দেওয়ার পরে। দেখেন, এইটা হচ্ছে আমাদের নর্মাল যে ক্লিপটা আছে ওইটা, যেটাতে একটু কালার আমরা অ্যাড করি নাই, একদম অথেন্টিক ক্লিপ। আর এইটা হচ্ছে কালার অ্যাড করার পরে দেখতে পাচ্ছেন একটা প্রফেশনাল ভাইব চলে আসছে। এটা হচ্ছে একটু ফ্যাকাশে সাদা কালো টাইপের, আর এটা হচ্ছে একটু রঙিন টাইপের। সো কালার গ্রেডিং অ্যাড করার পরে এই যে ক্লিপটা আছে এইটাকে আপনারা 1080p রেখে ফ্রেম রেট এবং কোড রেটটাকে হাই করে জাস্ট সেভ করে দিবেন। ভিডিওতে সঠিকভাবে কালার গ্রেডিং অ্যাড করার পরেই কিন্তু আমাদের স্টেপ নাম্বার 2 কমপ্লিট হয়ে গেল। এবার লাস্ট স্টেপ, ফাইনাল স্টেপ। এই স্টেপটা আপনারা ফলো করলে আপনাদের ভিডিওতে মেইন যে স্ট্রাকচারটা আছে, মেইন যে শার্পনেসটা আছে ওইটা চলে আসবে। আর এই স্টেপটা আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তো এটার জন্য প্রধানত 2টা অ্যাপ্লিকেশনের আপনাদের প্রয়োজন হবে। প্রথমটা হচ্ছে উইঙ্ক অ্যাপ্লিকেশন এবং দ্বিতীয়টা হচ্ছে ইফিকো অ্যাপ্লিকেশন। আপনারা চাইলে এই 2টা অ্যাপ্লিকেশনের মোড অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারেন গুগল বা ক্রোম থেকে। আর যদি ওইখান থেকে আপনারা ডাউনলোড করতে না পারেন, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট চেক দিবেন, সেই জায়গায় আমি এই 2টা অ্যাপ্লিকেশন আপলোড করে দেব। আপনারা চাইলে সেখান থেকে এই 2টা অ্যাপ্লিকেশন নিয়ে নিতে পারবেন। এই 2টা অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে আপনাদের প্রথমে ওপেন করতে হবে উইঙ্ক অ্যাপ্লিকেশন।
উইঙ্ক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে কিছুটা এই রকমের ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরপরে আপনারা এখান থেকে 4টা উপায়ে আপনাদের ভিডিওর কোয়ালিটিটাকে ইনহ্যান্স করে নিতে পারবেন। প্রথম উপায় ইমেজ কোয়ালিটি, দ্বিতীয় উপায় এআই রিপেয়ার, 3 নাম্বার উপায়ে সুপার রেজুলেশন, আর 4 নাম্বার উপায়ে স্টার্ট বাটনে ক্লিক করার পরে আপনারা একটা ইনহ্যান্স বাটন পেয়ে যাবেন সেখানে গিয়ে। তো এই 4টা অপশন থেকে যে কোনো একটা অপশন আপনারা চাইলে চুজ করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। কিন্তু আমি সাধারণত এখান থেকে সবসময় ইউজ করে থাকি ইমেজ কোয়ালিটি এই অপশনটা। এখানে ক্লিক করার পরে এই যে মাঝখানের অপশনটা আলট্রা এইচডি, এইটা আমি সবসময় ইউজ করে থাকি। এই অপশনে আপনারা আসার পরে ট্রাই নাওতে ক্লিক করবেন। ট্রাই নাওতে ক্লিক করার পরেই আপনাদের গ্যালারিটা আপনাদের সামনে চলে আসবে। এরপরে যেই ভিডিওটার কালার আমরা এনহ্যান্স করেছিলাম একটু আগে, ওই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেব আমরা। সিলেক্ট করে নেওয়ার পরে কিছু সময় নেবে এখানে এটাকে রিপেয়ার করার জন্য বা প্রসেসিং করার জন্য। আপনাদের নেটওয়ার্ক কানেকশন অনুযায়ী একটু সময় কম বেশি হতে পারে। সো আপনারা কাইন্ডলি এখানে অপেক্ষা করবেন আপনাদের ভিডিওর কোয়ালিটিটা একটু বেশি স্মুথনেস, বেশি শার্পনেস তৈরি করে দেওয়ার জন্য। 100% প্রসেসিং হওয়ার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের যে ভিডিওটা আছে ওইটার কোয়ালিটি একটু ইনক্রিজ হয়ে যাবে। অনেকটা না কিন্তু, লাইক 20-30% ইনক্রিজ হয়ে যাবে। সো আপনারা চাইলে আপনাদের এই ভিডিওটা 2 থেকে 3 বার বা 4 বার ইনক্রিজ করে কোয়ালিটিটাকে আরও বেশি বাড়িয়ে নিতে পারেন। এই ভিডিওটা যেন বেশি লম্বা না হয় সেই জন্য আমি আপনাদের দেখালাম না, জাস্ট বলে দিলাম। আপনারা আপনাদের ক্লিপটাকে 3 থেকে 4 বার, কমপক্ষে 3 থেকে 4 বার কোয়ালিটি ইনক্রিজ করে নেবেন। তারপরে আপনাদের ওপেন করতে হবে ইফিকো অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এই রকমের ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তারপর আপনারা ক্লিক করবেন প্লাস আইকনে। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনাদের গ্যালারিটা আপনাদের সামনে আবার শো হয়ে যাবে। এরপরে আপনাদের যে ভিডিও ক্লিপটা আছে যেটার কোয়ালিটি কিছুক্ষণ আগে উইঙ্ক অ্যাপ্লিকেশন দিয়ে ইনক্রিজ করেছিলেন, ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। ভিডিওটা সিলেক্ট করার পরে আপনারা অ্যাডজাস্টে ক্লিক করবেন। এরপরে একটু ডান পাশে স্ক্রল করার পরে দেখতে পাবেন এই জায়গায় 2টা অপশন, একটা হচ্ছে শার্পনেস আর একটা হচ্ছে স্ট্রাকচার। সো এই 2টা অপশন থেকে আপনারা প্রথমে ক্লিক করবেন শার্পনেসে, তারপর এটাকে +20 করে দিবেন। এরপরে আপনারা সিলেক্ট করবেন এই অপশনটা, তারপর এটাকে একদম 100 করে দিবেন, ফুল করে দিবেন। তারপরে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেবেন। এরপরে এই সেম ভিডিওটা আরও 2 থেকে 3 বার একইভাবে প্রসেস করে নেবেন আপনারা। 2 থেকে 3 বার এখান থেকে কোয়ালিটি ইনক্রিজ করার পরে আপনারা আবার উইঙ্ক অ্যাপ্লিকেশনটা ওপেন করে ওখানে গিয়ে আরও 1 থেকে 2 বার প্রসেসিং করে নেবেন, মানে কোয়ালিটিটাকে ইনক্রিজ করে নেবেন। উইঙ্ক অ্যাপ্লিকেশন দিয়ে 2 থেকে 3 বার ভিডিও প্রসেস করার পরে ইফিকো অ্যাপ্লিকেশন দিয়েও 2 থেকে 3 বার ভিডিও প্রসেস করার পরে আপনাদের ভিডিওটা রেডি হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই আপনাদের আমার দেখানো 3টে স্টেপ ফলো করতে হবে, না হলে কিন্তু কখনোই আপনাদের গেম প্লে ভিডিওতে সেই কোয়ালিটিটা বা সেই স্ট্রাকচারটা বা সেই শার্পনেসটা আনতে পারবেন না যেইটা আপনারা চান। তো ভিডিও রেডি হয়ে যাওয়ার পরে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার ভিডিওতে বা আপনার ভিডিওতে কতটুকু পার্থক্য এখানে আমরা তৈরি করতে পারছি। দেখেন, উপরে যে ভিডিওটা প্লে হচ্ছে সেটা হচ্ছে নর্মাল ভিডিও, যেটার মধ্যে কোনো প্রকারের কালার গ্রেডিং, কোনো প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স আমরা ইউজ করি নাই, কোনো প্রকার কোয়ালিটি ইনহ্যান্স করিনি আমরা। আর নিচে যে ভিডিওটা প্লে হচ্ছে সেটার মধ্যে কিন্তু আমরা জাস্ট 3টে স্টেপ ফলো করে কোয়ালিটিকে কী পরিমাণে ইনহ্যান্স করে নিয়েছি জাস্ট আপনারা দেখেন। আর হ্যাঁ, যদি আপনারা মনোযোগ দিয়ে 3টে স্টেপ ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের গেম প্লে ভিডিওতেও এই রকমের বা এর থেকেও বেস্ট কোয়ালিটি আপনারা নিয়ে আসতে পারবেন। আর এই টাইপের কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও যদি আপনারা তৈরি করেন আপনাদের শর্ট ভিডিওতে বা লং ভিডিওতে, তাহলে অবশ্যই সেই ভিডিওটা মানুষজন দেখবে এবং ভাইরাল হবে। সো আজকের আমার টিউটোরিয়ালটা এতটুকুই ছিল। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনে ক্লিক করে আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে নেবেন। আর হ্যাঁ, নেক্সট কোন টিউটোরিয়ালটা আপনারা চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। গেম প্লে এডিট করা তো শিখে গেলেন, কিন্তু এবার আপনারা যদি আপনাদের এই একই গেম প্লেতে ভয়েস অ্যাড করেন, আপনার ওই মাধুর্যময় ভয়েস যদি এই গেম প্লেতে আপনি অ্যাড করেন, তাহলে এই গেম প্লেটাও হয়ে যাবে একটা এন্টারটেনমেন্টের পার্ট যেটা মানুষকে আকৃষ্ট করতে বাধ্য করবে। যদি আপনারা ভয়েস এডিট করা শিখতে চান তাহলে উপরের ভিডিওতে ক্লিক করুন। আর হ্যাঁ, যদি আপনারা আপনাদের ভিডিওতে গ্লো অ্যাড করতে চান লাইক প্রফেশনাল গেমার্সদের মতো বা প্রফেশনাল ইউটিউবার্সদের মতো, তাহলে নিচের ভিডিওতে ক্লিক করুন।